নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি হোলি। আপনারা হয়তো রান্নার থিম দেখেই বুঝতে পেরেছেন আজকে হোলি স্পেশাল কিছু হতে চলেছে। প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, 1 চামচ ঘি, কিছুটা চিনি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। দেখুন আমি প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিচ্ছি। আমার বেসনটা চালা কমপ্লিট। এবার আমি কিছুটা পরিমাণ খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে জল দিয়ে ভালো করে একটা সুন্দর থিক ব্যাটার বানিয়ে নেব। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো জল। জলের মাপটাই যদি ঠিক না হয় ব্যাটারটা আবার শক্ত হয়ে যাবে, নয়তো ব্যাটারটা ঠিক মতন হবে না। এখন এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা ট্রিক দেখাই, আপনারা কি করে বুঝবেন ব্যাটারটা হয়ে গেছে। একটা চামচ নেবেন, চামচের উপর যদি এরকম একটা পর্দা পড়ে যায় তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আমার এটা হয়ে গেছে। এবার এভাবেই যেই দিকে ঘোরাচ্ছেন সেই দিকেই মিনিমাম আমার 5 মিনিট এভাবে ঘোরাতে হবে, তাহলে জিনিসটা ভালো ফুলবে। দেখুন আমার ব্যাটারটা খুব সুন্দর করে করা হয়ে গেছে, আর এমনকি আমার 5 মিনিটও ভালো করে ঘোরানো হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দেবো। আমি 1 চামচ দিয়ে দিয়েছিলাম প্রথমেই, কিন্তু 1 চামচ লাগবে না, আমি কিছুটা তুলে নিয়েছি। এবার ড্রাই ফ্রুটস যা নিয়েছি সেগুলো ভেজে নেবেন। আমি কাজু আর পেস্তা নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে, আমি ওই ঘিয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এবার আমি যেহেতু আজকে বানাচ্ছি হোলি স্পেশাল বোঁদে, সেহেতু দেখুন আমি ভেজে নিচ্ছি। এবার বোঁদে ভাজার জন্য আমার কোনো কিছু ছিল না ঘরে, তার জন্য আমি একটা ছাঁকনির মাধ্যমে আমি ভালো করে বোঁদেগুলো ছেড়ে দিলাম। আমার সাইজটা ঠিকই আছে, অসুবিধা নেই, আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। আমি এবার ভালো করে ভেজে নেব, বেশি ডিপ ফ্রাই করবো না, তাহলে বেশি ভাজলে হয়ে যাবে শক্ত। ভাজা কমপ্লিট। দেখুন আমি একে একে সব তুলে নিয়েছি। আমার বোঁদে সব সম্পূর্ণভাবে ভাজা কমপ্লিট। এবার আমি চিনির রস করব। দেখুন আমি অর্ধেক বাটি চিনি দিয়ে দিলাম, যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম, আবার ওই বাটিরই অর্ধেক বাটি আমি দিয়ে দিচ্ছি জল। এবার এটা নিয়ে আমাদের চিনি শিরা করতে হবে। চিনি শিরাতে একটু কিছুটা পরিমাণ কালার ইউজ করেছিলাম, ফুড কালার ইউজ করেছিলাম। এবার ওটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি। আমার চিনি শিরাটা ফুটে গেছিলো। এবার আমি যেহেতু বোঁদে বানাচ্ছি, বোঁদের যে ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সমস্ত রকম ড্রাই ফ্রুটস দিয়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে রাখবো। আপনারা ড্রাই ফ্রুটস দিতেও পারেন না, আবার যদি মন চায় ড্রাই ফ্রুটস দেবেন না, তাতেও চলবে। আমি চিনি শিরাটা ঢাকার জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট এদিকে হয়েও গেছে। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে একটা বাটিতে আমি তুলে রাখবো। বোঁদেটা সম্পূর্ণরূপে কমপ্লিট। আমি একটা পাত্রে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।